কোনো রকমের দোকানের মালগুলোকে ওপরে তুলে রেখেছি, কোনো রকমে সাজিয়ে। বন্ধুরা, এই বন্যার মধ্যে আমার ভগবান চলে এসেছে আমার বাড়িতে। এখন ওর জন্য খাবার রেখে দিয়েছি, ওকে এখন খাওয়াবো। জল আসিস না বাবা, এখানে 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 খাও 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 খাও। দেখো ও ঠিক টাইম মতন চলে আসে এখানে প্রসাদ নেওয়ার জন্য, জানে আমি ওর জন্য খাবার রেখে দেবো। তো এই জলের মধ্যে কি অবস্থা রয়েছে তোমরা শুধু দেখো। এখন শুধু আমরা এখানে বসে রিলস বানাবো, আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার বাড়ির পাশেই, আমার বাড়ির মধ্যে সুইমিং পুল হয়ে গেছে। সবাই চলে আসো, ওয়াটার পার্ক খোলা। ঝটপট যারা যারা স্নান করবে চটপট চলে আসো টিকিট কেটে। তো দেখেছো, খাও 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 সোনা খাও। এই যে না, ভয় পেও না, তোমার ফটো তুলছি, তুমি ফেসবুকে ভাইরাল হয়ে যাবে, তোমার চিন্তা নেই, খেয়ে নাও। দেখো বন্ধুরা, আমার বন্ধু এখন খাচ্ছে। এরাই হলো ভগবান, খাও। সত্যি খুব একটা মর্মান্তিক অবস্থা। দেখুন বন্ধুরা, চারিধারের অবস্থা, আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে এত জল জমে গেছে, চারিপাশের অবস্থা সত্যি খুব বেদনাদায়ক। স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত বিপর্যয় মুক্ত করতে অবশ্যই জল নিকাশির ব্যবস্থা করার প্রয়োজনীয়তা আছে। জল হয়ে গেছে চতুর্দিকে, জানি না মানে কি হবে, দোকান পুরো ভেসে গেছে। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা একদম অবস্থা খারাপ। আমার ছেলের জামা প্যান্ট ভিজে গেছে পুরো, দেখুন। জল ফেলছিলাম, আবার জল জমে গেছে। তো দেখুন কি অবস্থা, জল ফেলে যাচ্ছে, ঘরের সামনে, তারপরেও জল জমে দোকান পুরো বন্ধ। এই যে বালতি, ওই যে গামলা, ওইখানে গামলা, সমস্ত গামলা দিয়ে জল আমরা ড্রেনে ফেলেছি, কোনো লাভ হয়নি। আবার সব জল এসে মধ্যে ঢুকে গেছে, আবার তো জল জমে গেছে। দোকানে কি অবস্থা। ভয়ানক, একদম মর্মান্তিক অবস্থার মধ্যে ভয়ানক একটা জীবনযাত্রা আমরা নির্বাহ করতে চলেছি। এত জল, দেখুন দোকানের মধ্যে জল ঢুকে কি অবস্থা পুরো, আর কিছু করার নেই। কোনো রকমের দোকানের মালগুলোকে ওপরে তুলে রেখেছি, কোনো রকমে সাজিয়ে রেখেছি, কারণ নিচে কিছু রাখা যাচ্ছে না, জল ঢুকে গেছে। আর পাম্প দিয়ে যে জল বার করবো তার কোনো পরিস্থিতি নেই, যেখানেই জল ফেলবে সেখান থেকে রিটার্ন জলটা ভেতরে ঢুকছে। তো ভগবানের কাছে সবাই মিলে কামনা করো বৃষ্টিটি যেন এটুকুনি হয়ে থেমে যায়, না হলে হয়তো আমরা ঘরেও থাকতে পারবো না।